একই দিনের মতোই ছেলেটি ক্লাসে বসেছিল। হঠাৎ প্রিন্সিপাল মাইকে চিৎকার করে বলেন, সবাই লকডাউন করো, ক্লাসের মধ্যে কাউকে ঢুকতে দেবে না, কারণ আজ খুবই খারাপ কিছু হতে চলেছে। সবাই চমকে ওঠে, তাড়াহুড়ো করে নিজেদের বেঞ্চগুলো দরজার সামনে লাগাতে যাচ্ছিল। তখনই মাস্টারমশাই বলেন, দাঁড়াও সবাই, নিজেদের জায়গায় বসে যাও, কেউ নড়বে না, এটা শুধু একটা সাধারণ পরীক্ষার মতোই, প্রিন্সিপাল তোমাদের পরীক্ষা নিচ্ছে। এমনকি আরো বলেন, কেউ দরজা ছুলেই তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। তখন জানালা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল অন্য সব ক্লাসের আলো নেভানো, বাইরে সব একদম চুপচাপ। ছেলেটি সন্দেহ করে, কারণ প্রিন্সিপাল যখনই এমনটা বলেন তখনই কিছু না কিছু একটা হয়, তিনি ফালতু এমন মজা করেন না। হঠাৎ একটি মেয়ের মোবাইলে মেসেজ এলো, দুটো মাস্টারমশাই নিখোঁজ এবং স্কুলের বাইরের অবস্থা খুবই খারাপ। তখন আরো একটি ছেলের মোবাইলে মেসেজ এলো যে স্কুলের ভেতরে যারা আছো তারা যেন নিজেদের দরজা খুবই শক্ত করে লাগিয়ে রেখো। তাই দেখে আবার মাস্টারমশাই সবার মোবাইল কেড়ে নেয় এবং খুবই গালিগালাজও করে। তখনই কেউ দরজা নড়াতে শুরু করলো, ভয়ের চোটে সবাই চুপচাপ। মাস্টারমশাই সেই মানুষটিকে হাই দেখিয়ে বলেন, ওটা স্কুলের গার্ড, সবকিছু চেক করে বেড়াচ্ছে। কিন্তু এই সাহসী ছেলেটি আর চুপ করে থাকলো না, সে মাস্টারমশাইয়ের গায়ে হাত তোলে এবং সেখান থেকে তাকে সরিয়ে দেয়, কারণ তিনি দরজা লাগাতে দিচ্ছিলেন না। ফলে যত তাড়াতাড়ি সম্ভব বেঞ্চগুলো দরজার সামনে লাগানো হয়। তারপর আলো নিভিয়ে সব এক কোনায় জড়ো হয়। তখনও মাস্টারমশাই বলে, তোমরা ভুল করছো, দরজা খোলো। তাই শুনে আবার সবাই মিলে মাস্টারকে মেঝেতে ধরে রাখে। এরপর কেউ বেশ কয়েকবার দরজায় লাথি মারে আর বলে, আমি সবাইকে দেখে নিয়েছি। সেই ব্যক্তি পাশের রুমে চলে যায় এবং সেখান থেকে কাঁচ ভাঙার শব্দ আর বাচ্চাদের চিৎকার শোনা যায়। প্রায় 30 মিনিট পরেই পুলিশ এসে সবাইকে উদ্ধার করে। জানা যায় পাশের ক্লাসে দুজন ছাত্র মারা গেছে, কারণ তারা সময় মতো দরজা লাগাতে পারেনি এবং সেই মাস্টারমশাই একজন অপরাধী ছিল, ফলে তাকে গ্রেফতার করা হয়।